একদিন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা উটের পিঠে চড়েছেন। উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির পথ বেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। উটের পিঠে চড়ে আছেন, উট সামনের দিকে এগিয়ে চলছে। আল্লাহর নবীর কতিপয় সাহাবী তারা ওই উটের পেছনে পেছনে তারাও রওনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দূর অগ্রসর হলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পেছনে পেছনে তারাও যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে সাহাবীরা শুনতে পান আল্লাহর নবী যে উটের পিঠে বসে আছেন, উটের পিঠে বসে আছেন, ওই উটের চারদিক দিয়া মৌমাছির গুঞ্জরণের মতো আওয়াজ, গুন 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 আওয়াজ উচ্চারিত হয়। সাহাবীরা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হবে, কুরআনের আয়াত নাজিল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাই সাহাবীরা কি করলেন, আল্লাহর রাসূল যে উটের পিঠে বসে আছেন ওই উটের চারদিক দিয়ে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন, দেখতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছেন। তার শরীরটা ঘেমে যাচ্ছে, শরীরটা ঘেমে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে নামলেন, পবিত্র বালুকা রাশির উপরে হাঁটু গেড়ে দিয়ে বসলেন। খানায় কাবার দিকে মুখ ফিরায়া আসমানের দিকে দুখানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করবেন না। আমাদেরকে বেশি দেন, কম দিবেন না। এমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, নবী গো আপনি এমনভাবে দোয়া করলেন কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম 10টা আয়াত আমার উপরে নাজিল হলো। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টা আমলের কথা উল্লেখ করে দিয়েছেন। আমার উম্মতদের মধ্যে আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্যে যারা এই 7টা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। কিসের মালিক? জান্নাতুল ফিরদাউসের মালিক। শুধু জান্নাত না, আমি শুরুতেই বলেছি জান্নাত কয়টা? 8টা। এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে দামি যে জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। 7টা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। এই দুনিয়ার জমিনে যারা ভাড়া বাড়িতে থাকে আর যারা নিজের বাড়িতে থাকে, আপনারা বলেন তো ভাড়াটিয়া বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা কি সমান? সমান না। নিজের বাড়িতে থাকার শান্তি আলাদা, আর ভাড়াটিয়া বাড়িতে থাকলে যে কোনো মুহূর্তে ওই ভাড়াটিয়া অর্থাৎ ওই বাড়ির মালিক যে কোনো মুহূর্তে তাকে নোটিশ দিয়ে বলতে পারে যে আগামী মাসের 1 তারিখে আমার বাড়ি খালি করে দাও। বলতে পারে কি পারে না? নামায় দিবে, আমার ভাড়া দেওয়ার দরকার নাই, তুমি অন্য জায়গায় বাসা খোঁজো। বাসা খোঁজা ছাড়া উপায় আছে? নাই। কিন্তু আজকে আমরা যে বাড়িতে থাকলাম, ভাইয়ের নাম কি জানো? যে বাড়িওয়ালা, যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আইয়ুব আলী ভাই, আইয়ুব আলী সাহেবের বাড়িতে থাকলাম, মাটির ঘর। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘর করেছেন কত বছর হয়? বলতেছে আমি বলতে পারবো না। বলতেছে আমার আব্বাও এই ঘরে থেকেছেন, আমার দাদাও থেকেছেন। মারহাবা বলবেন না? তাহলে ওই ঘরের বয়স কম না বেশি? অনেক বেশি। দাদা বসবাস করেছেন, কেউ বলতে পারে নাই বাড়ি ছেড়ে নেমে যাও। বাবা বসবাস করেছে, কেউ বলতে পারে নাই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাও। আবার আইয়ুব আলী সাহেব ওই বাড়িতেই বসবাস করতেছেন, কেউ বলতেছে না যে আপনার বাড়ি ছেড়ে আপনি চলে যান। বলতে পারবে? পারবে না। তার সম্পত্তি, তার ওয়ারিসান পাওয়া, তার দাদার সম্পত্তি বাবা পেয়েছেন, বাবার সম্পত্তি তিনি পেয়েছেন, অংশীদার সূত্রে, ওয়ারিশ সূত্রে, উত্তরাধিকার আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী তিনি ওই বাড়ির মালিক হয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে
তোমাদের মধ্যে যারা 7টা আমল করবা তাদেরকে জান্নাতের মালিক বানায় দেওয়া হবে, চিরস্থায়ী রেজিস্ট্রি করে দেওয়া হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আহারে, এত বড় কথা আল্লাহ পাক বলেছেন, এরপরেও যদি আমরা আমল না করি জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সেই 10টা আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর নবী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآيات। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম 10টা আয়াত নাজিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা ঈমানদার, যারা মুমিন তারা সফল কাম। জোরে বলুন সুবহান।